বন্ধুরা, সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভিডিও আর ভিডিও, প্রচুর পরিমাণে ভুল তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কন্টিনিউয়াস মানুষ আপলোড করে যাচ্ছে নিজেদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকচুয়াল তথ্যগুলো জানিয়ে দেব। ভুলভাল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের ভিউজ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে কিছু পোস্ট দেখাচ্ছি, কিছু থাম্বনেল দেখাচ্ছি যেগুলো সোশ্যাল মিডিয়ায় চলছে। তার মধ্যে প্রথমটি হলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এ মাসেই পাবেন টাকা, দেরি না করে আজই ফর্ম ফিল আপ করুন। একজন তো এই পোস্টও করেছে যে আমার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকে গেছে। তাও কি, ডেটটা দেখুন, ৮ই মে, মানে ৯ই মে আমাদের নতুন সরকার শপথ গ্রহণ করেছে, ৮ই মেতেই নাকি তার টাকা ঢুকে গিয়েছে। আরেকজন লিখেছে এই মাসেই চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, শুভেন্দু অধিকারী তার কথা রাখলেন, এ মাসেই ঢুকবে ৩,০০০ টাকা। এমনকি সোশ্যাল মিডিয়ায় একটি ফর্ম ভাইরাল হচ্ছে যেটাতে লেখা আছে মোদির অন্নপূর্ণা ভাণ্ডার। তার মধ্যে মেলও রয়েছে, ফিমেলও রয়েছে, মানে পুরুষরাও অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছে। এই ধরনের ভুলভাল তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চালু হয়েছে। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জানাবো অ্যাকচুয়ালি যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই অ্যাকাউন্টেই কি অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে, কে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কে পাবেন না। সবাই ভাবছেন আমি তো লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, তাহলে অটোমেটিক্যালি আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না। এই তথ্যটির মধ্যে একটু কারেকশান আছে। কেউ কেউ ভাবছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, কেউ কেউ ভাবছেন যে এ মাসেই টাকা ঢুকে যাবে, কেউ কেউ ভাবছেন যে এ মাসের যে ১,৫০০ টাকা আমাকে লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়নি, আগামী মাসে বা এ মাসেই ওই লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ তার সঙ্গে আরও ৩,০০০ টাকা যোগ করে টোটাল ৪,৫০০ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে। এই ধরনের বিভিন্ন ভুলভাল তথ্য, বিভিন্ন ভুলভাল কথাবার্তা মানুষের মধ্যে রটছে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই যে বিধানসভা ফরমেশন হয়েছে, এই যে নতুন গভর্নমেন্ট ফরমেশন হয়েছে, তার প্রথম যে বৈঠক, তার ক্যাবিনেটের প্রথম যে বৈঠক, বিধানসভায় যে বৈঠক, সেটি হতে চলেছে 15ই মে। এই 15ই মেতে প্রথম বিধানসভা যে বসবে, সেখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে এবং সেখানে যখন সরকারের তরফ থেকে বিল পাস হয়ে যাবে, তখনই গিয়ে এই প্রকল্পটি চালু হবে। তার আগে থেকে এগুলো নিয়ে এত কিছু ভেবে লাভ নেই। কিন্তু আপনি জেনে রাখুন যে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো নয়। এখানে কিন্তু কিছু মানুষের নাম ছাঁটাই অবশ্যই হবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে যে ক্রাইটেরিয়া ছিল সেটা ছিল 25 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এবং সেখানে ইনকাম ক্রাইটেরিয়ার মধ্যে ছিল যে সে যেন গভর্নমেন্ট চাকরি না করে বা কোনো সরকারি চাকরি না করে, কোথাও থেকে পেনশন না পায়, এমন মানুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে যে শর্তাবলী, সেই শর্তাবলীর মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে 21 থেকে নিয়ে 75 বছর পর্যন্ত মহিলারা এটি পাবেন। এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল এরকম বলে কোনো ক্রাইটেরিয়া নেই, সবাই পাবেন এবং একই পরিমাণ টাকা পাবেন। এই নয় যে কেউ ১,৫০০, কেউ ১৭০০, এখানে সবাই ৩,০০০ টাকা করে পাবেন। এখানে আরও একটি ক্রাইটেরিয়া আছে যে আগে যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে ছিল, আপনাকে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। এছাড়া আরও একটি ক্রাইটেরিয়া আছে যে আপনার পরিবারের বার্ষিক আয় যেন ২ লক্ষ টাকার ওপরে না হয়। তার মানে আপনার স্বামী আছে, সন্তান আছে এবং আপনি হয়তো ছোটোখাটো কোনো কাজ করেন, তাহলে আপনার স্বামী সন্তানের রোজগার যদি ২ লক্ষ টাকার ওপরে হয়ে যায় বার্ষিক, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। সুতরাং আপনারা জানেন যে বিজেপি সরকার এসেছে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। তো কাঠ ছাঁটাই যেরকম সব জায়গাতে হচ্ছে, যেরকম বস্তিগুলোকে তুলে দেওয়া হবে, রাস্তার ওপরে ইললিগেল যে দোকানপাট আছে সেগুলোকে তুলে দেওয়া হবে, ঠিক সেই রকমভাবেই
লক্ষ্মীর ভাণ্ডার যারা ইল্লিগ্যালভাবে পেতেন তাদের নামও কিন্তু ছাঁটাই হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আগে পেতাম এখনও পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ক্যাবিনেট মিটিংয়ে নিশ্চয়ই এটি উল্লেখ করা হবে, কারণ আপনারা জানেন আগের সরকারে প্রচুর এমন কাজ হয়েছে যেগুলো ইল্লিগ্যাল ছিল, যেগুলো বেআইনি ছিল, যেগুলোকে শুধুমাত্র যারা তাবেদারি করত, যারা চটি চাটত তাদের দিকেই বেশি খেয়াল করা হতো। এমন অনেক মানুষ ছিলেন যারা হয়তো এলিজিবল, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য ছিলেন, তারা কিন্তু পাননি। সুতরাং তারা হতাশ হবেন না। এই নতুন সরকার কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে যদি আপনি সত্যিকারের যোগ্য হন। শুধুমাত্র একটু অপেক্ষা, কারণ নতুন সার্কুলার আসবে সরকারের তরফ থেকে, নিউজ পেপারে দেবে, টিভিতে দেখাবে, সব কিছুর জন্য আপনারা একটু অপেক্ষা করুন, আগে থেকে ভেবে নেবেন না। এবং এখানে আরও একটি জিনিস মাথায় রাখবেন যে আমি সংখ্যালঘু কি আমি এই ধর্মের কি আমি ওই ধর্মের, এগুলো কিন্তু এই সরকার দেখবে না। এই সরকারের কাছে সবাই সমান। সুতরাং আগে পেতাম এখন পাচ্ছি না এরকম বললে কিন্তু হবে না। দেখুন পরিবর্তন এসছে, আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি যে পরিবর্তনের ছোঁয়া কিন্তু একটি দল পাবে না। এখানে যারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন বা পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছেন সবাই কিন্তু এফেক্টেড হবেন। সুতরাং এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমি আগে পেতাম এখনই পাবো, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই আমার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। এসব আগে থেকে ভেবে নিয়ে বিব্রত হবেন না। যেরকম দুয়ারে সরকার ছিল, এই সরকার, এই নতুন বিজেপি সরকারও কিন্তু এরকম কিছু একটা নিশ্চয়ই চালু করবে যেখানে আপনি সহজেই আপনার সমস্যা নিয়ে তাদের কাছে যেতে পারবেন। সুতরাং একটু অপেক্ষা করুন, হয়তো 1 মাস কি 2 মাস দেরি হবে, কিন্তু প্রপার পদ্ধতিতে সমস্ত জিনিস নতুন করে চালু হবে, এটা আপনারা জেনে রাখুন। এখানে আর একটি জিনিস আমি বলে দিই যে যদি আপনার অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টটিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নিন। আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আপনার একটি ফটোগ্রাফ, এই সমস্ত জিনিসপত্রগুলোকে রেডি রাখুন, কারণ যে কোনো সময় নোটিফিকেশান আসবে। ম্যাক্সিমাম বিজেপি সরকারের যেটা হয় তাদের সমস্ত জিনিসগুলো অনলাইনে থাকে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, কারণ তারা খুব পরিষ্কারভাবে কাজ করার চেষ্টা করে যাতে কোনো লু ফলসেস না থাকে, যাতে বেআইনি কোনো কাজকর্ম না হয়, যাতে যাদের যে জিনিসটা প্রাপ্য সেই জিনিসটা যাতে তারা পায়, স্বচ্ছভাবে যেন পরিষ্কারভাবে জিনিসগুলো হয়, সেই জন্য বিজেপি সরকারের ম্যাক্সিমাম কাজ অনলাইনে হয়। সুতরাং হয়তো অনলাইনে আবেদন করতে হতে পারে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, আর যে অফলাইনে যদি আবেদন করতে হয় সেটার জন্য হয়তো একটু সময় লাগবে, কারণ কমিটি গঠন হবে, দুয়ারে সরকারের মতন কোনো প্রকল্প নিশ্চয়ই চালু হবে যেখানে আপনি যেতে পারবেন। সুতরাং এখনই এই সমস্ত নিয়ে, এই সমস্ত ভুলভাল তথ্য ইউটিউবে যে আসছে এগুলো নিয়ে বিব্রত হবেন না, ধৈর্য রাখুন, আপনার টাকা কোথাও যাচ্ছে না। যদি এই সরকার 3 মাস পরেও এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে, আপনি মাথায় রাখবেন এই 3 মাসের টাকা হয়তো একসাথে তারা দিয়ে দেবেন, কিন্তু তাদের যে প্রমিস যে সরকার গঠনের পরে সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পাবেন, নিশ্চয়ই পাবেন। শুধু একটু ধৈর্য রাখুন, যেভাবে যে পদ্ধতিতে নতুন কাজ চালু হচ্ছে তার জন্য অপেক্ষা করুন, আপনি নিশ্চয়ই আপনার টাকা পাবেন এবং বকেয়া টাকা পাবেন যদি দেরি হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আনলাম কারণ প্রচুর উল্টোপাল্টা তথ্য ছড়িয়ে গেছে, দেখে বিরক্তি লাগছে, তাই অ্যাকচুয়াল তথ্য আপনাদের কাছে নিয়ে আসলাম। 15ই মে আমি যেরকম বললাম বিধানসভার প্রথম যে মিটিং সেটা হতে চলেছে, ক্যাবিনেট কমিটি মিটিং যেটাকে বলি আমরা, তার জন্য অপেক্ষা করুন, নিউজ পেপার দেখুন, খবর দেখুন, কিন্তু এই ইউটিউব, ফেসবুক এগুলোতে এই ভুলভাল তথ্য দেখে বিব্রত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় ভারত।